হে নবী তুমি বলে দাও ইন্না হাদাল কুরআন, এই কুরআন নিশ্চয়ই এই কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কওমের জন্য, এই মানব জাতির জন্য হিদায়াত রয়েছে। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কওমের জন্য হিদায়াত স্বরূপ আমি পাঠিয়ে দিলাম। যেই কোরআন থেকে হিদায়াত পেয়ে তারা সরল পথে, সঠিক পথে তারা কিন্তু চলবে এবং অন্যায় প্রতিবাদ করবে, সৎ কথা, সঠিক রাস্তা তারা শিক্ষা দেবে এই কোরআন থেকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জীবন যাপন যেভাবে করেছিলেন, যেইভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এই হাদিসে যে আমাদেরকে শিক্ষা স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এই শিক্ষাতে তারা, এই শিক্ষা পেয়ে তারা কিন্তু নিজের জীবন তারা কিন্তু সঠিক পথে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও, মুমিনদেরকে বলে দাও, তোমাদের কাছে এমনই একটা গ্রন্থ এসেছে, এমনই একখানা কিতাব এসেছে, যে কিতাব তোমাদেরকে বলে থাকে, তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকে এবং তোমাদেরকে সুসংবাদ দিয়ে থাকে মুমিনদেরকে ইয়ামালুনা সালিহাত, যে মুমিন সালেহ আমল করলো, সঠিক আমল করলো, ভালো আমল করলো, তাদেরকে বলে দাও। এবং সৎ পথে তারা চললো, তাদেরকে বলে দাও আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আমি বিশাল বড় আমি বদলা রেখেছি। এই বদলা কি আছে ভাই? সাধারণত আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজে আমাদেরকে, সৎ কাজে যে বদলাটা দিবেন সেটা হলো কি? নেকি। আমরা নেকি পাওয়ার পরে এই নেকি নিয়ে কী করব? নেকিতে আমাদেরকে কোথায় নিয়ে যাবে, কোন আমাদেরকে ইজ্জতটা দেবে এবং কোন স্থানটা আমাদেরকে দেবে জেনে নিতে হবে। সেই স্থানটা হলো জান্নাত। এই জান্নাত স্থানটা পাওয়ার জন্য, এই জান্নাতটাকে পাওয়ার জন্য কোন এমন পৃথিবীতে মানুষ আছে, কোন এমন জাতি আছে যে সে স্বর্গে যেতে চায় না? আপনি যদি একটা বেদিনকে যে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি স্বর্গে যেতে চান, যাকে আমরা জান্নাত বলি, জান্নাতে যেতে চান? সে কিন্তু বলবে হ্যাঁ অবশ্যই, কেন আমি যাব। একটা যদি আপনি মাতালকে জিজ্ঞাসা করেন, সেও বলবে কি আমি জান্নাতে যাব। একটা যদি আপনি জেনাকারীকে জিজ্ঞাসা করেন, উনিও কিন্তু বলবেন যে আমি জান্নাতে যাব। একটা ব্যভিচারকারীকে যদি বলেন যে তুমি কি জান্নাতে নেবে, বলে হ্যাঁ অবশ্যই আমি জান্নাতে নেব, আমি জান্নাতে যাব। তবে আমাদের খাইশ, আমাদের দিলের তামান্না, আমাদের আকাঙ্ক্ষা কাদের নেই যে জান্নাতে যাবে না? ভাই আপনাদের কি জান্নাতে যাওয়ার আশা নেই? আপনারা যেতে চান না? যেতে চান। তবে জান্নাতে যেতে হলে পারে জান্নাতের কাজ, জান্নাতে যাওয়ার যে কর্মসূচি রয়েছে সেটা করতে হবে কি না? করতে হবে। তো সেই কর্মসূচি যদি করতে হয় তো প্রথমত আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই কাজটা কিন্তু অনিবার্য আমাদেরকে করতেই হবে, করতেই হবে। নচিত জান্নাতে যাওয়ার আমরা উপযুক্ত হতে কখনোই পারি না। জান্নাতে যাওয়া লাগলে পারে কি করা লাগবে? প্রথমত আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইনসান জাতিকে, এই মানব জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এবারে আসুন, আমরা ইবাদত থেকে কি বুঝি? আমরা ইবাদত থেকে কি বুঝতে পারি? আমরা মনে ভাবি নামাজ পড়লাম, আল্লাহর ইবাদত করিলাম, পরিত্রাণ পেয়ে গেছে। আমরা মনে ভাবছি যে আমরা রোজা করে নিলাম, আমরা জান্নাত খরিদ করে নিলাম। আমরা মনে ভাবছি হজ করে নিলাম, টাকা পয়সা হয়ে গেছে, আমি ধনী হয়ে গেছি, টাকা পয়সার কমি নেই, আমি জান্নাত খরিদ করে নিয়ে নেব। তাই না ভাই? এই যে জান্নাত খরিদ করে নেবেন, আপনি মনে ভাবলেন আমি হজ করে নিলাম, আমি জান্নাতে চলে গেলাম, জান্নাত আমি অবশ্যই পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, আপনি মুমিন আছেন, আপনি মুসলিম আছেন, আপনি স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি উম্মত আছেন, আপনি মুমিন দাবি করেছেন। জান্নাত যাওয়ার আশা তো সবাইকে আছে, হওয়া দরকার, হওয়া প্রয়োজন রয়েছে, কারণ আমরা হলো মুসলমান, আমরাই তো জান্নাতে যাব ভাই। এই জান্নাত জাহান্নামটা কার জন্য সৃষ্টি করেছেন? কার জন্য মহান আল্লাহ তৈরি করেছেন? কোনো পশুর জন্য, ছাগল মহিষের জন্য না, তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সেই দিন কিয়ামতের দিন, প্রলয়ের দিন, এই জান্নাত জাহান্নাম আমি যে দেব, এই মানব জাতিকে আমি দেব এবং জিনকে। আর চতুষ্প্রাণী, যত প্রাণী রয়েছে, যত মখলুকের মধ্যে যত মখলুক রয়েছে, জিন এবং মানুষ ছাড়া, এ পশু পাখিকে সমস্তকে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কুনতু তুরাবা, তারা কিন্তু সব মাটি হয়ে যাবে। কিন্তু এই প্রাণী, এই মানুষ জাতি এবং জিন জাতি, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিন্তু মাটি করবেন না। কেন করবেন না? তার মধ্যে বিশাল কিছু কারণ লুকিয়ে আছে। আমরা হলাম মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমাদেরকে মানব করে সৃষ্টি করেছেন, মানব কুলে জন্ম দিয়েছেন। আপনি কি জানেন, আপনাকে যদি কোনো চতুষ্প্রাণী করে যদি আপনাকে মার গর্ভ থেকে ভূমিষ্ঠ করতেন সে মহান স্রষ্টা, তো করতে পারতেন। যদি তিনি চাইতেন এর চেহারাটা, ফিকারটা, ডিজাইনটা আমি মানুষের মতন দেব না, কোনো চোপায়া প্রাণীর মতো তার আমি চেহারাটাকে করে দেব, করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আমার এই বান্দাকে আমি এত ভালোবাসি, তাকে আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই ইনসানকে, এই মানব জাতিকে আমি খুব সুন্দর করে আমি সৃষ্টি করেছি। এবারে সৃষ্টি করার পরে আপনি মার গর্ভে ছিলেন, মার গর্ভে খাবার কে দিয়েছিল? আল্লাহ। মার গর্ভে আপনার কি কি জিনিসের প্রয়োজন ছিল, এই প্রয়োজনটা কে মেটালছে, কে পূর্ণ করেছে? আল্লাহ। আপনার বাবা, আপনার মা, আপনার পাড়া প্রতিবেশী, আপনার দেশবাসী কেউ কি প্রয়োজন মেটাতে পেরেছিল? কারো ক্ষমতা ছিল না, কারো ক্ষমতা ছিল না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভে খাবার দিয়েছিলেন, জীবিত রেখেছিলেন। আপনার যেই জিনিসের প্রয়োজন ছিল, এক প্রয়োজন পূর্ণ করেছেন সেই মহান আল্লাহ। আপনার সারা অঙ্গ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, ডিজাইন দিয়ে তৈরি করেছেন। যেই জিনিসের প্রয়োজন ছিল সমস্ত ডিজাইনের উপরে সমস্ত জিনিসকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আপনি কি জানেন না
আপনার যদি একটা হাত না থাকে, কোন পৃথিবীর এমন কেউ সায়েন্টিস্ট জন্ম নিয়েছে পৃথিবীতে যে মহান আল্লাহ যে হাত দিয়েছেন একেবারে সেম হাত করে, যেমন এনার্জি পাচ্ছি হাতে, এইভাবে তৈরি করতে পারবে? পারবে না, হতেই পারে না, অসম্ভব। তবে শুনুন, আপনাকে মেনে নিতে হবে कि अल्लाह रब्बुल आलमीन আমাকে যে ডিজাইন দিয়ে, যে ফিকার দিয়ে, যে জ্ঞান দিয়ে, যে বুদ্ধি জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে আমাকে সৃষ্টি করেছেন, এই শক্তি কোনো মানবের নয়, এই শক্তিটা হচ্ছে মহান সেই স্রষ্টা যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনারই শক্তি। পৃথিবীর কোনো শক্তি নেই কি যে আপনাকে এই সমস্ত জিনিস, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এইভাবেই সৃষ্টি, এইভাবেই তৈরি করে আপনাকে পৃথিবীতে এতটা এনার্জি দিয়ে, শক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে তৈরি করতে পারবে? অসম্ভব, হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে এমন একটা মেশিনকে চালু করে দিয়েছে, এমন একটা মেশিন দিয়েছেন, যে মেশিন মার গর্ভে থেকে যখন চালু করে দিলেন, স্টার্ট করে দিলেন, আপনার মৃত্যু পর্যন্ত এই মেশিন কিন্তু চলতেই আছে, মেশিন চলতেই আছে। যেই দিন এই মেশিন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি নেই কি সেই মেশিনকে চালু করতে পারে। তবে আমি, আপনি, আমরা কি করে সে মহান স্রষ্টা এত বড় অবদান আমরা ভুলে যাই? আমরা আল্লাহকে স্বীকার করতে পারি না, আমরা জান্নাত জাহান্নাম চিনতে পারলাম না, আমরা হক না হক আমরা বুঝতে পারলাম না। কি এটা দুঃখের বিষয় না? আমরা কেমন মুমিন, আমরা কেমন মুসলমান? শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? নেকির সুসংবাদ, জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। এবারে আমরা হলাম কে? আমরা কে ভাই? আমরা মুমিন আছি না? মুসলমান আছি না? মুমিনের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নেইনি, আমরা জন্ম নিয়েছি কার ঘরে? মুমিনের ঘরে। আমাদের নাম কি? মুসলিমের নাম আছে, আমরা মুমিন হয়ে জন্ম নিয়েছি। শুনুন, মুমিন হওয়াটা, মুসলমান হয়ে যাওয়াটা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নেওয়াটাই বড় কথা নয়। মুসলিম হয়ে, মুমিন হয়ে আপনার মধ্যে যদি আপনার কালচার, আপনার ব্যবহার, আপনার নেচার বেদিনের মতো যদি হয়, ইহুদির মতো যদি হয়, আপনার কালচার, আপনার ব্যবহার যদি হিন্দুর মতো হয়, খ্রিস্টানের মতো হয়, তবে আপনাকে জেনে নিতে হবে যে আপনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল, যে শিক্ষা ছিল, সেই শিক্ষাটাকে আপনি টোটালেই আপনি মানতে পারেননি, বুঝতে শিখেননি, বুঝে মেনে নিতে পারেননি। আপনি হলেন একটা চিটিংবাজ মুসলমান, ধোঁকাবাজ মুসলমান। আপনি ধর্মকে নিয়ে মজ করেন, আপনি ধর্মকে নিয়ে ঠাট্টা করেন। শুনুন, এই ধর্ম, এই শিক্ষা এমন শিক্ষা যে আপনাকে মেনে নিতে হবে, মাথা নত করে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য। ইবাদত আমরা নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে মনে করি আমার ইবাদত হয়ে গেল। শুনুন, ইবাদতটা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, ইবাদতের সাথে শামিল আছে, ওর সাথে অ্যাড আছে আপনার জীবনের সমস্ত কাজ, সমস্ত কর্ম, আপনার যত কাজ রয়েছে সমস্ত কাজ আপনাকে কিন্তু হাদিস কোরআন অনুযায়ী করতে হবে। তাহলে
পোশাকটা আসলো কোথা থেকে আপনাকে জানতে হবে। হালাল আছে কি হারাম আছে। আপনি যে পোশাকটা ব্যবহার করছেন, যে পোশাকটা আপনি পরে আছেন, আপনাকে বুঝতে হবে, জানতে হবে কি এই পোশাকটা আমার হালাল পয়সার আছে কি হারাম। আমি যে ইবাদতটা করছি হালাল উপার্জন করে হালাল পয়সা দিয়ে আমি পোশাক পরে নামাজ পড়ছি, না হারাম উপার্জন করে আমি ওই পয়সা দিয়ে পোশাক নিয়ে অথবা খাবার খেয়ে আমি আল্লাহর ইবাদত করছি। আল্লাহর ইবাদত এইভাবে আপনার হারাম পোশাক দিয়ে হারাম খাবার দিয়ে আল্লাহর ইবাদত করা আপনার কোনো কাজ দিবে না, কোনো কাজ দিবে না। ইবাদত করা লাগলে পরে আপনাকে প্রথমত হালাল রিজক আপনাকে উপার্জন করতে হবে। প্রথমত আপনার কাজ কি, যে আমি রোজগারটা করছি, যে আমি ব্যবসাটা করছি, এই ব্যবসা আমার হালাল আছে কিনা। অনেকজন বলে কি আমরা ব্যবসা করে যে আমাদের পয়সা ধন সম্পদ যে লাভ থেকে আমরা উপার্জন করি সেটা থেকে আমার সংসার চালাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজনেসকে, ব্যবসাকে পছন্দ করেছেন। সাহাবাগণ, নবীগণ ব্যবসা করেছেন, তিনারা অবশ্যই পছন্দ করেন। কিন্তু আমাদের মতো হারাম বিজনেসকে পছন্দ করেন না। আমরা কি করি ভাই, পয়সা লাগিয়ে দিলাম, পুঁজি লাগিয়ে দিলাম, দিয়ে বসে আছি। এ পয়সা কোথায় লাগালেন আশা করি কি যে আপনারা বেশি জানেন, আমি সেটা বলতে যাব না। আপনারা সবাই জ্ঞানী ব্যক্তি আছেন, বয়সপ্রাপ্ত লোক আছেন। আপনার রোজগার কোথা থেকে আসছে, আপনি 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ আপনি দিয়ে দিয়েছেন, কোথায় দিয়েছেন আপনি বেশি করে জানেন। আপনি কোন বিজনেসে সেই পয়সাটা দিয়েছেন আপনি ভালো জানেন। সেই পয়সাটা থেকে আপনার যে লাভটা আসে, এই লাভটা আপনার হালাল কি হারাম আপনাকে সেটা বুঝে নিতে হবে। আপনি বিনা পরিশ্রমে আপনি কেমন আপনার লাভ হয়ে যায়, কোথায় পেয়েছেন, এটা যুক্তির মধ্যে নয়। আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম করলেন না আর বলছেন আমি হালাল রিজিক হালাল ইনকাম করছি, অসম্ভব, সম্ভব হতেই পারে না। আপনি হতে পারে অনেক কিছু চিটিংবাজি বলে, অনেক কথা ব্যাক সাইড দিয়ে আপনি নিয়ে আসবেন। আমি এইভাবে ব্যবসা করি, ওইভাবে ব্যবসা করি, এইভাবে আমি টাকা লাগিয়ে দিই, ওইভাবে টাকাকে আমি লাগিয়ে দিই। মানে এটা হচ্ছে কি আপনার বুদ্ধি এমন হয়ে গেছে যে আপনি উল্লু বানাবার জন্য, সব মানুষকে আপনি পাগল করার জন্য, মানে বোকা মনে ভাবছেন, পাগল মনে ভাবছেন যে কেউ বুঝতে পারে না। কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। হে মানব জাতি, হে আমার আদবের সন্তান, তোমরা বুঝে না, শুনে না, তোমাদের হৃদয়ের খবর আমি জানি, তোমার এই হৃদয়ের খবর আমি জানি। এই তোমার রোজগারটা, বিজনেসটা কি আছে, কেমন ভাবে চলছে আমি বেশি জানি। কারণ ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আউয়াল, তোমার আগেকার খবর আমি জানি, ওয়াল আখির, তোমার পিছের বিগত খবর আমি জানি, ওয়াল যাহির, এবং মানবকে দেখিয়ে তুমি কি করো হে সেটাও আমি খবর রাখি, সেটাও আমি জানি, ওয়াল বাতিন, এবং তোমরা লুকিয়ে ছুপিয়ে অন্ধকারে কি
কি করো সেটাও আমি খবর রাখি। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এগুলো সমস্ত জিনিসের ইলম আমি রাখি, সব জিনিসের খবর আমার কাছে আছে। আপনি কি করছেন? আপনি পয়সা নেওয়া দেওয়া করছেন, তার মধ্যে কানে কানে বলে দিচ্ছেন। কি বলছেন? এতটা টাকা তোমাকে আমি দিলাম, কিন্তু 1 মাস পরে আমি এতটা আবার নিয়ে নেব। কি নেবেন? বুঝতে পারছেন ভাই? আপনি 5,000 দিলেন, 1 মাস পরে আমি 6,000 নেব। কিসের পয়সাটা নেবেন? আপনি বেশি করে জানেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবারে দেখা যাক, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন যে যেই কাজটা তুমি ইশারাতে লুকিয়ে ছুপিয়ে করছো, আমি তো জানি। হ্যাঁ, আমার কাছ থেকে তুমি পালিয়ে কোথায় যাবে? তোমার যাবার কোনো জায়গা নেই, কারণ স্বয়ং আমি হলাম আল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি যখন তোমাকে সৃষ্টি করতে পারি, তোমার কোনো আকার ছিল না, তুমি কোনো উল্লিখিত বস্তু ছিলে না, তোমাকে আমি সৃষ্টি করলাম। আমি যখন পানি থেকে তোমাকে মানব রূপে নিয়ে আসতে পারি, এত বড় ভাইটাল কাজ আমি করতে পারি, তো তুমি সামান্য লুকিয়ে ছুপিয়ে কানে কানে যেটা তুমি বলছো, সেটা আমি জানি না? জানি না ভাই? আল্লাহ জানতে পারবেন না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার দিলের খবর জানে, তোমার হৃদয়ের খবর জানে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি হাজির আছেন, তিনি কাদির আছেন, সমস্ত জিনিসের কুদরত তিনি রাখেন, শক্তি রাখেন। আমরা মনে ভাবছি, মনে হয় আল্লাহ এটা বুঝতে পারলেন না, কিংবা দেখতে পান না, কিংবা আমরা লুকিয়ে ছুপিয়ে করে নিচ্ছি, মনে হয় কি যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝতে পারবেন না। ভাই, অযুক্তি, অসম্ভব। যে জ্ঞান বিবেকটা আপনাকে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই জ্ঞানটা আপনি কোথায় পেলেন গো? বলেন, কোথায় পেয়েছেন? এই জ্ঞানটা কে দিয়েছে? আপনার বাবা, আপনার মা, আপনার অড়স পড়োশ, আপনার গ্রামের নেতা? কে দিয়েছে এই জ্ঞানটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জ্ঞান তো তোমাকে আমি দিয়েছি। আল্লাহ দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে এই জ্ঞানটা দিয়েছেন, তো আপনি যে কাজটা, কর্মটা করছেন, এই জ্ঞান দিয়েই তো আপনি করছেন। তো এই জ্ঞানের যিনার কাছে রিমোট আছে, কতটুক আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনাকে কতটা আপনার এখানে মেমোরিতে শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জ্ঞানটা তোমাকে আমি দিয়েছি, এই জ্ঞানটা কিন্তু আমার ইলমের মধ্যেই আছে, আমার শক্তির মধ্যেই আছে, আমার শক্তির বাইরে না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তুমি যতই শিক্ষিত ব্যক্তি হয়ে যাও, যতই জ্ঞানী ব্যক্তি হয়ে যাও, কিন্তু শোনো, তোমার জ্ঞান, তোমার বিবেক, তোমার শিক্ষা, এই সমস্ত জিনিস আমার কাছে একেবারে কিঞ্চিত পরিমাণ। ইল্লা কালিলা, কালিল মানে একেবারে কম, হালকা তোমাকে ইলম দেওয়া হয়েছে। এই হালকা জ্ঞানের উপরে, এই ক্ষুদ্র জ্ঞানের উপরে আমরা কি করি না, আজকে এই পৃথিবীটাকে আমরা মুঠের মধ্যে নিয়ে নিয়েছি। বলবেন, এটা আবার কি করে হতে পারে ভাই? উদাহরণস্বরূপ আপনাকে উদাহরণ দিই। একটা মোবাইলে আপনি সেকেন্ডের মধ্যে, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনি যদি মনে করেন যে আমি সৌদি আরবে, আমেরিকাতে, ইংল্যান্ডে, কুয়েতে, দুবাইতে আমি কথা বলবো, আপনি বলতে পারেন, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আপনি কথা বলছেন, আবার আপনার ওখান থেকে রিটেন অ্যান্সার আসছে, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড সময় লাগে না, সঙ্গে সঙ্গে আপনার অ্যান্সার চলে আসছে। তো আপনার ক্ষুদ্র জ্ঞানে যদি মহান স্রষ্টা আপনাকে এত শক্তি দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন,
তেনার কাছে তাহলে কত জ্ঞান আছে, আর তার কাছে সেই মহান আল্লাহর কাছে আপনি চিটিংবাজি করবেন? এই নুকা ছুপা আপনি মানে কি যে চিটিংবাজি খেলা খেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই খেলা তোমাদের আমার কাছে চলবে না, চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এরে বিশ্ববাসী তোমরা শুনে নাও, এই ইসলাম, এই কোরআন এমন একটা গ্রন্থ রয়েছে, ইসলাম এমন শিক্ষা রয়েছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন এবং হাদিসকে প্রসার ও প্রসার করতে লাগলেন, প্রচার ও প্রসার করার সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই কাফিরেরা, সেই বেঈমানেরা, সেই মুশরিকেরা এমন কষ্ট দিয়েছিল, এমন জ্বালা যন্ত্রণা দিয়েছিল আমার নবীকে। সেই তায়েফের মাঠে যখন আমার নবী কোরআনের বাণী পৌঁছাতে লাগলেন, যখন এই কোরআনের বাণী কাফিরদের কাছে যখন বলতে লাগলেন, সেই তায়েফের মাঠে আমার নবীকে এমন কাফিরেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, আমার নবীর সারা শরীরটা একেবারে রক্তই ফুল হয়ে গেছিল, রক্তই লাল হয়ে গেছিল, রক্ত বয়ে চলে যাচ্ছে, রক্ত আমার নবীর শরীর দিয়ে রক্ত বয়ে চলে যাচ্ছে। এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, ও আল্লাহর নবী, ও রাহমাতুল্লিল আলামিন, ও শাফিউল মুজরিমিন, আপনি একবার যদি বলেন তবে এই তায়েফের মাঠটাকে, এই তায়েফটাকে আমি পিছিয়ে রেখে দেব। কারণ আপনার এই কষ্ট দেখে, আপনার এই কষ্ট আর সব, আপনার এই কষ্ট স্বয়ং সে আসমানের ফেরেশতারাকে আর কষ্ট সহ্য হয় নাই। ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, ও আল্লাহর নবী, আল্লাহর নবীকে কেন এত সেই বেঈমান কাফিররা কষ্ট দিচ্ছে, আমাদের আর সহ্য হয় না। আপনি একবার বলুন গো আল্লাহর নবী, এই তায়েফটাকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বলছেন, ওরে জিবরাইল, তুই আমাকে এই তায়েফকে পিছিয়ে দেওয়ার কথা বলছিস, এই তায়েফটাকে নষ্ট করার কথা বলছিস, এই তায়েফটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলছিস, কিন্তু জেনে রাখ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে বিশ্বের জন্য, সারা জগতের জন্য, সাতবাগ জমিন আসমান সব জায়গাতে সেই মহান আল্লাহ আমাকে এতটা সম্মান দিয়েছেন, যেমন তিনি বললেন রাহমাতাল লিল আলামিন, সারা আলামিনের জন্য আমাকে রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আবার আমি কি করে এইভাবে আমি বদদুয়া করতে পারি, এইভাবে আমি গজব চাইতে পারি? না, কখনোই হতে পারে না। এই জিবরাইল শুনে না, হতে পারে এই কাফিরদের মধ্যে, এই কাফিরদের সন্তানেরা, তাদের মধ্যে হতে পারে কেউ ইসলামকে গ্রহণ করে নাই, তাদের মধ্যে থেকে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি একজন পড়ে নাই, এই সন্তানদের মধ্যে, তাদের বাচ্চাদের মধ্যে কেউ যদি পড়ে নাই, এই কাফিরদের মধ্যে যদি কেউ পড়ে নাই, কেউ যদি ঈমান নিয়ে চলে আসে, তবে সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দাঁড়াতে পারবো। আমি বলবো, গো আল্লাহ, তোমার দিনকে আমি পৃথিবীতে আমি প্রচার আমি করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীর বুকে তোমাকে আমি রাহমাতুল লিল আলামিন করে আমি পাঠিয়েছি। যেই আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা জিবরাইল তোমাকে সৃষ্টি করেছে এবং আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্মানটা দিয়েছেন, আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। অতএব আমি কখনোই তাদের জন্য আমি এই দোয়া করতে পারি না যে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। কেন? আমি তো রাহমাতুল আলামিন, রাহমাতুল আলামিন হয়ে আবার আমি এই কাফিরদের জন্য আমি বদদুয়া করব? না, কখনোই হতে পারে না। ভাই, ইসলাম আমরা বাড়িতে বসে পেয়ে গেছি, এই কোরআনকে আমরা বাড়িতে বসে বসে পেয়ে গেছি। কেউ আনতে গিয়েছিলেন?
কোরআনকে কেউ কোথাও আনতে গিয়েছিলেন না? তো বাড়িতে বসে পেয়ে গেছেন না? ইসলামকে প্রচার ও প্রসার করবার জন্য কয়জন মার খেয়েছেন ভাই? কয়জন মার খেয়েছেন? মনে হয় এ সভাতে কেউ মার খায়নি। তবে ইসলামের জন্য আমরা কেউ মার খাইনি। তো আমাদের ইসলামের উপরে, ধর্মের উপরে ভালোবাসা কি করে হবে? ভালোবাসা হবে না তো। কোনো জিনিস যদি আপনি কষ্ট করে পেয়ে থাকেন তার উপরে আপনার দয়া হবে, মায়া হবে। কিন্তু যেই জিনিসটা আপনি ফ্রিতে পেয়ে গেছেন সেই জিনিসের উপরে কিন্তু আপনার দয়া মায়া হবে না, কারণ সেই জিনিসটা আপনার কাছে নিজের মনে চলে এসেছে। কিন্তু নবীগণ, সাহাবাগণ এই ইসলামকে প্রচার ও প্রসার তিনারা নিজ হাতে করেছেন, তিনারা নিজে গিয়েছেন। তিনারা এই কোরআনের কালামকে যখন কাফিরদের কাছে যখন তিনারা পড়তেন, সেই কাফিরেরা কত তিনাদেরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারত, তাদেরকে পাগল বলতো। তবু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রচার ও প্রসার করতে তিনি কিন্তু কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করেন নাই। কিন্তু আমরা একটু যদি আমাদের কষ্ট হয়ে যায় তা আমরা কি বলি ভাই, যে আল্লাহ আমাদের উপরে কেন এইভাবে কষ্ট দেয়? আল্লাহ এত বেরহম হয়ে গেছে? আল্লাহর কি আমাদের উপরে কিঞ্চিত পরিমাণ রহম নেই? আমার মনে ভাবে আল্লাহ আমাদেরকে কি ভালোবাসেন না? কি হয়ে গেছে? আল্লাহ কি আমাদেরকে ভুলে গেছে? কিন্তু শুনুন, আল্লাহকে আপনি ভুলে গেছেন, আল্লাহ আপনাকে ভুলে গেছে কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এরা কিন্তু আখিরাতের উপরে, কিয়ামতের উপরে এদের ঈমান নেই। যদি ঈমান থাকতো, আখিরাতের উপরে ঈমান থাকতো, তাহলে পারে কিন্তু এরা কখনোই কিয়ামতের দিনকে অস্বীকার করতে পারত না। আর যারা অস্বীকার করলো, যারা সে ভীষণ দিনকে, সে ভয়াবহ দিনকে যারা অস্বীকার করলো, হে নবী তাদেরকে বলে দাও, তাদের জন্য আযাবান আলীমা, তাদের জন্য আমি সেই আযাবটা একেবারে ইলমিয়াত আযাব, কঠোর শাস্তি তাদের জন্য আমি তৈরি করে রেখেছি। কারণ তাদের হিদায়াতের জন্য স্বয়ং আমি কোরআনকে পাঠিয়েছিলাম। মানুষ তো বলবে আমরা কি থেকে আমরা হিদায়াত পাবো, বলবেন না ভাই? কিন্তু সেই দিন আপনার সেটাও বলার কিন্তু শক্তি থাকবে না। এই জন্য থাকবে না কি আপনার হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়ে দিয়েছিলেন, নবীগণকে পাঠিয়েছিলেন। আপনার বলার সেই দিন কিন্তু কোনো হাত থাকবে না, আপনি বলতে পারবেন না। আর জেনে রাখুন, আমরা হলাম মুমিন, আমরা মুসলমান, আমরাকে মেনে নিতে হবে যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য আইডিয়া। তিনি যেটাই বলেছেন সেটাকে আমাদেরকে মাথা নত করে মেনে নিতে হবে। আর যদি না মানেন তবে জেনে রাখবেন আপনি কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসতে পারলেন না। আর শুধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গেলে আপনি কিন্তু এই ধর্মকে ভালোবাসলেন এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভালোবাসলেন। আর আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারেন, তথা এই দ্বীনকে, এই ধর্মকে আপনি যদি ভালোবেসে নেন, তবে আপনার জন্য কিন্তু জান্নাত ওয়াজিব। কিন্তু আপনি মানতে পারবেন, তারপরে তো ভাঁওতাবাজি করে চলবে না। আমাদের ইবাদত হয়ে গেছে কেমন? রিয়াকার। আমরা মানুষকে দেখিয়ে ইবাদত করি, সমস্ত ইবাদত হয়ে গেছে আমাদের রিয়াকার। রিয়া কাকে বলে ভাই? যেটা মানুষকে দেখিয়ে ইবাদত করে। সে আপনি যে কোনো ইবাদত করুন, যেটাই আপনি ইবাদত করুন। উদাহরণ দিয়ে দিই, কেউ আছে ঈদের সময়তে, রমজানে কিংবা
গরিব মিসকিনের কাছে যে কিছু পয়সা কিছু দান খায়রাত করে দিল, তারপরে সে মনে ভাবে আমাকে যেন দানি বলে, আমাকে যেন দানি ব্যক্তি বলে, এই দান আপনার গ্রহণযোগ্য হবে না। এই দানটাও ইবাদত, এই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না। কারণ আপনি ওকে দেখিয়ে করেছিলেন, ইবাদতটা করেছিলেন, দান করেছিলেন, সেটা আপনি পেয়ে গেলেন, আপনি দুনিয়াতে পেয়ে গেলেন, এই পৃথিবীতে সে বদলাটা পেয়ে গেলেন। আপনি যেটা চাইছিলেন যে আপনার যেন সম্মান করে, আপনাকে খুব বড় মনে করে, আপনাকে দানি মনে করে, আপনি তো সেটা পেয়ে গেলেন। আখিরাত আপনার জন্য অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আখিরাতকে যদি আপনি পেতে চান তাহলে পরে আপনাকে কি করতে হবে? সে দান দেওয়ার পরে মনে ভাবতে হবে না যে আমি একটা দানি ব্যক্তি, না, কখনোই না, কখনোই না। আপনি সেটা আপনি তার দান দেন না, সেটা তার হক ছিল, আপনি সে হকটা দিয়েছেন। আপনি যাকাত বার করেছেন, যাকাত আপনার সম্পদ নয়, আপনাকে বার করতেই হবে। আপনি সে গরিব ব্যক্তির আপনি উপকার করলেন না, সেটা আপনি তার হকটা তাকে আপনি দিলেন, হকটা আপনাকে দিতেই হবে। এটা হলো ইবাদত। যদি আপনি না দেন তাহলে ইবাদত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আপনাকে কে গালি গুলুজ দিয়ে দিল, অশ্লীল ভাষা বলে দিল, আপনি তার উত্তরে সেই গালি আপনি ব্যবহার করে নিলেন, আপনি তো বদলা নিয়ে নিলেন ভাই, আর কি নেবেন? কি ভাই, হয় না আমাদের মধ্যে এভাবে বদলা লাই না? এর চাইতে বড় করে বদলা লাগে কি যে আমাকে এটা বলেছে, আমি আয়ার চাইতে বড় কথা বলে আমি বদলা নেব। এক থাপ্পড় দিয়েছে, ওকে আমি 2 থাপ্পড় দেব। তার ব্যাপারে কোরআন বলছে, সেদিকে আমি যাচ্ছি না, সেটা আমার বিষয় নয়। যে আপনি যদি কাউকে 1 থাপ্পড় মেরে থাকেন, তো আপনি কিন্তু 1 থাপ্পড়ের জায়গাতে সেই কিন্তু আপনাকে 2 থাপ্পড় মারতে পাবে না, চলবে না। আপনার একটা দাঁতকেও ভেঙে দিয়েছে, তা আপনি রাগে কি করলেন? ওর 2টা দাঁতকে ভেঙে দিলেন, কি ওর মাড়িটাকে একবারে টেড়া করে রেখে দিলেন, চলবে না। আপনার একটা কান কেটে নিয়েছেন, আপনি বললেন তার আমি 2টো কানকে কেটে নেব, চলবে না। আপনি সবর করুন, সবরুন জামিল, খুব সুন্দরভাবে আপনি সবর করুন, কারণ এই সবরটা স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, আপনাকেও করতে হবে। কারণ আপনি হলেন সেই নবীর অনুসারী। কি ভাই, নবীর অনুসারী না? নবীকে ভালোবাসেন না? তবে নবীকে যখন আপনি ভালোবাসেন, ওর যখন আপনি অনুসারী আছেন, তারপর আপনাকে কি করতে হবে? যেই শিক্ষাটা, যেই উপদেশটা, যে কালচারটা, যে ব্যবহারটা স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সাথে করেছেন, তা আপনি একটা মুমিন হয়ে আপনি সেই ব্যবহারটা, সেই কালচারটা আপনি একজন মুমিন আর একজন মুমিন ভাইয়ের সাথে আপনি করতে পারবেন না। কেন? কেন করতে পারবেন না? আপনি কি ভালোবাসেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন না? আপনি তো ভালোবাসেন। তো এটা যখন একটা ইবাদত, তো আপনাকে ইবাদতটা করতে হবে, মেনে নিতে হবে, যদি আপনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। কারণ সাহাবাগণ